দেখো খুব ভালোভাবে খেয়াল করে দেখো তোমরা, যে প্রথমে লেখা আছে বুদ্ধির ঢেকি। বুদ্ধির ঢেকি মানে কি? মানে আছে তোমার নির্বোধ। মনে করো কোনো একজন লোক যে কিনা নির্বোধ বা একটু বোকা টাইপের, তাকে আমরা বলতে পারি কি বুদ্ধির ঢেকি। যেমন একটা উদাহরণ দেওয়া যায় এরকম যে, তুমি তো বুদ্ধির ঢেকি, তোমাকে আমি কোনো কাজ দিতে পারবো না, ঠিক আছে, এরকমভাবে তোমরা উদাহরণ দিতে পারো। এরপরে দেখো কি লেখা আছে যে বিসমিল্লাহ গলত। বিসমিল্লাহ গলত মানে কি? মানে শুরুতেই ভুল, অর্থাৎ প্রথমেই যদি কোনো কাজ করার প্রথমেই যদি কোনো একটা ভুল হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি বিসমিল্লাহ গলত। বিড়ালের আড়াই পা। বিড়ালের আড়াই পা মানে কি? বিড়ালের আড়াই পা হচ্ছে তোমার ক্ষণস্থায়ী রাগ। তো এই যে ক্ষণস্থায়ী রাগ, এটার মানে আছে তোমার বিড়ালের আড়াই পা। তো আমরা যদি একটা উদাহরণ দেই, তাহলে কি ধরনের উদাহরণ দেওয়া যায়? যে মা বকা দেওয়ার পর আমার বিড়ালের আড়াই পা হয়েছিল, মানে কি? ক্ষণস্থায়ী রাগ, অর্থাৎ যে রাগ বেশিক্ষণ টিকে না আর কি, সেই রাগ। এরপরে দেখো ভূতের বেগার খাটা। ভূতের বেগার খাটা মানে কি? মানে আছে তোমার নিষ্ফল পরিশ্রম। অর্থাৎ তুমি কোনো একটা নিষ্ফল, মানে তুমি শুধু শুধু কোনো একটা কষ্ট করলা কিন্তু কোনো ফল পেলা না, সেটা হচ্ছে তোমার কি বলো তো? ভূতের বেগার খাটা। আমরা কিন্তু এই ধরনের কথাবার্তা বলতেই পারি খুব সহজে। আচ্ছা, এরপর কি? এরপর হচ্ছে তোমার মানিক। মানিক জোর, ঠিক আছে? মানিক জেন না এটা, এটা হচ্ছে তোমার মানিক জোর। বুঝতে কি পারলে? আমি এখানে মানিক জোর লিখে দেই। তো তোমরাও মানিক জোর লিখবে এখানে। মানিক জেল লিখছিলাম আমি প্রথমে, পরে আমি কেটে মানিক জোর লিখলাম।